করলাম, বুঝতে পেরেছি? 60 ডিগ্রি রোটেট করেছি। 60 ডিগ্রি রোটেট করলাম মানে কি বলতো, আমার বেসিক্যালি ধর অ্যাঙ্গেলটা এরকম ছিল, আমার এই হচ্ছে 60 ডিগ্রি রোটেট হলো, ঠিক আছে? 60 আমার তোর ভাই 60-র মাল্টিপেলে রোটেশনটা হবে, আমার সিলেবাসে তাই আছে। তাহলে এটা পুরোটা হচ্ছে 360, তার মানে দেখ 60 হলো, তারপর একটা 180 হবে, তার মানে সরি 120 হবে, তারপর একটা 180 হবে, এইভাবে আমার তোর রোটেশনটা চলতে থাকবে। এই যে অ্যাঙ্গেলটা, এটার একটা নাম আছে, এটার নাম কি? ডাইহেড্রাল অ্যাঙ্গেল, ঠিক আছে? ডাইহেড্রাল অ্যাঙ্গেল। তাহলে লেট আস কনসিডার ওয়ান প্লেন, let us consider one plane, let us consider one plane containing H1 C1 C2 bond. Let us consider one plane containing H1 C1 C2 bond, H1 C1 C2 bond, and another plane containing H4 C2 C1 bond, H4 C2 C1 bond, ঠিক আছে? লিখ the angle between these two planes, the angle between these two planes, the angle between these two planes are called dihedral angle, D-I-H-E-D-R-A-L, dihedral angle. The angle between these two planes is called dihedral angle. এটা লিখ থিটা, ঠিক আছে? ডাইহেড্রাল অ্যাঙ্গেলকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করে, ওকে? তাহলে এই হচ্ছে আমার ডাইহেড্রাল অ্যাঙ্গেলের কনসেপ্ট আমার তোর গেছে। এইবারে আমি তুই ভালো করে জিনিসটা দেখবি, পুরো জিনিসটা আমি আমার বোর্ডের মধ্যে আঁকবো। চল শুরু কর আঁকা, কী আঁকবো দেখতে থাক। এই হচ্ছে ভাই আমার একটা এনার্জির ডায়াগ্রাম হবে, এই হচ্ছে আমার একটা এনার্জির ডায়াগ্রাম হবে, যেখানে আমার এই অ্যাক্সিসটা কার, এটা ই অ্যাক্সিস মানে পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, ফার্স্ট ধর আমি এখান থেকে স্টার্ট করব, আর নিচেরটা হচ্ছে আমার ডাইহেড্রাল অ্যাঙ্গেল, নিচেরটা হচ্ছে আমার ডাইহেড্রাল অ্যাঙ্গেল। ডাইহেড্রাল অ্যাঙ্গেলের ভ্যালুটা কত? সাপোজ এটা হচ্ছে আমি 0 ডিগ্রি ডাইহেড্রাল, 0 থেকে 360-র মধ্যে আমি তুই ঘুরবো ফিরবো, তাহলে এটা হচ্ছে 0 ছিল, এটা হচ্ছে 60 ডিগ্রি। আমার সিলেবাসে ভাই 60 ইন্টারভ্যালে দেখালেই হবে। এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে আমার 180 ডিগ্রি, তারপরটা আরও 60 240, তারপরটা হচ্ছে আরও 60 300 ডিগ্রি, তারপরটা হচ্ছে আমার 360 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমার ওভারঅল 6টা জায়গায় আমি 6টার কেস পাবো। কীরকম হচ্ছে ব্যাপারটা কি? চল দেখ, বেসিক্যালি এই হচ্ছে ধর আমার প্রথম কেসটা এরকম, যেখানে আমার H1-এর পিছনে H4 লুকিয়ে আছে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, ঠিক আছে? ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি, দুখানা প্লেনের মধ্যে আমার অ্যাঙ্গেল হচ্ছে কত? 0 ডিগ্রি। ভালো করে দেখ, এবার আমি কী করলাম, আমি তুই করছি কি, C1 C2 বন্ডের রেসপেক্টে এটাকে 60 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করলাম। ভালো করে দেখছিস তুই এদিকে, দেখ 60 ডিগ্রি ক্লকওয়াইজ আমি তুই রোটেট করলাম। তাহলে দেখ এখন আমি তুই এই ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা আমি তো এখন সামনে থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সামনে থেকে আমি এখন এই ছবিটা দেখতে পাচ্ছি, ওকে? আগের ছবি আর এই ছবি কিন্তু আমার আলাদা হয়ে গেছে। এই ছবিতে কিন্তু আমার ইলেকট্রনিক রিপালশনও ডিফারেন্ট হয়ে গেছে। কেন? আগের বারে দেখ আমার এই হাইড্রোজেনের এক্স্যাক্টলি পিছনে এই হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউড ছিল, তাহলে এই হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউডের সাথে এর রিপালশন হচ্ছিল, স্বাভাবিকভাবে সবারই হচ্ছিল। এখন আমি 60 ডিগ্রি রোটেট করার ফলে দেখ আমার যখন 60 ডিগ্রি রোটেশনটা হলো, এই যে এই ছবিটা আমি পেলাম, 60 ডিগ্রি রোটেট করে আমি এই ছবিটা পেয়েছি। এইখানে কিন্তু দেখ এই হাইড্রোজেন ক্লাউড থেকে ওই হাইড্রোজেন ক্লাউডের ডিস্টেন্স বেড়ে গেছে, আগের থেকে বাড়বেই, এটা পিওর ম্যাথামেটিক্সের গল্প। তাহলে এই হাইড্রোজেন থেকে আমি নর্মালি বুঝতে পারছি এখানে ডিস্টেন্স যা থাকবে, এখানে গেলে আমার ডিস্টেন্স কমে যাবে স্বাভাবিকভাবে। যত আমার এইভাবে রাখতে যাবে তত আমার এর সাথেও ডিস্টেন্স কমতে থাকবে স্বাভাবিকভাবেই। তাহলে আমার কী হচ্ছে বলতে, এদের মধ্যে কিন্তু ডিস্টেন্স গেছে কমে। তাহলে ডিস্টেন্স যদি কমে যায়, তাহলে এই 60 ডিগ্রি রোটেট করার ফলে আমি যখন এই যে ভার্সানটা পেয়েছি, এই ভার্সানটার ওভারঅল এনার্জি কিন্তু আগের থেকে আমার কমে গেল, কারণ আগের বার আমার হচ্ছিল রিপালশন, এইবারে আমার কী হচ্ছে ভাই, ডিস্টেন্স গেছে বেড়ে, তাহলে রিপালশন যাবে কমে, তাহলে এই ভার্সানটার কিন্তু আমার কী হলো বলতো, এনার্জি গেল কমে, স্টেবিলিটি গেল বেড়ে, বুঝতে পেরেছিস? তাহলে এই যে ভার্সানটা আমি এখানে দেখতে পাচ্ছি এখন 60 রোটেশনের ফলে, এটার কিন্তু আমার এনার্জি কমে গেছে, ক্লিয়ার বোঝা গেল? এনার্জি কমে গেছে, স্টেবিলিটি বেশি হয়েছে। আরও 60 ডিগ্রি ধরে আমি রোটেট করছি, তাহলে এখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল আছে 60, আরও 60 ডিগ্রি ধরে রোটেট করলে আমি কী হলো বলতো, দেখ আমি আবার সেই 1 নাম্বারটা ফিরে পেলাম। এটা H4ই ফিক্সড আছে, আমি পিছনের পার্টটাকে ফিক্সড রাখছি। এইটা ধরেন আমার H1, এটা তো আমার H1 ভাই, H1 এরকম ছিল, তাহলে আমি এখান থেকে দেখে এইখানে আসলাম 60 হয়ে 60 আসলাম, আরও 60 আসলাম, এটা বুঝতে পেরেছিস? তাহলে দেখ আমার এখন এটা চলে গেছে কি 1 নাম্বারের মতন হয়ে গেছে। তাহলে এখানে আবার সেই রিপালশন তো হচ্ছে, দেখ এর পিছনে এর ইলেকট্রন ক্লাউড একদম এক্স্যাক্টলি পিছনেই আছে, এর সাথে রিপালশন হচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে এইভাবে আমি ঘোরালাম, এটা কত হলো 60 + 60 120, তাই না? 120 হলো।
দেখ আমি আরও 60 ঘোরালাম 180 হলো এক্স্যাক্টলি, দেখ 180। দেখ H4 এর একদম অপোজিট দিকে চলে গেছে হচ্ছে H1। এটা আমার অ্যাজ ইফ 2 নাম্বারটার মতন 60 ডিগ্রিতে ঘোরালে যা হতো দেখ তার মতনই এক্স্যাক্টলি এই স্ট্রাকচারটা, তাহলে 180 হলো। আমি আরও 60 ঘোরালাম, দেখ আমার এটা হচ্ছে 240 আমার এটা হলো 240টা দেখ আমার অ্যাজ ইফ আবার সেই ফার্স্টেরটার মতন, দেখ সবাই পিছনে পিছনে লুকিয়ে আছে। আমি আরও 60 ঘোরালাম, দেখ 300 আমার তোর এটা হলো 300, বুঝতে পারছি এটা 300 হচ্ছে। 300টা আমার কীরকম হলো অ্যাজ ইট ইজ যেন 60 ডিগ্রিটার মতনই হচ্ছে। তারপরে আরও ঘোরালাম, দেখ আমার 360তে যেটা হলো দেখ H1 আবার ওর ইনিশিয়াল পজিশনে ফিরে এসছে। তার মানে আমি এখন এই প্রত্যেকটাকে আঁকবো, বুঝতে পেরেছিস? তাহলে 60 থেকে আবার আঁকা স্টার্ট করি। আমি প্রত্যেকটাতে কী ঘোরাচ্ছি, আমি এইখানে আপাতত আঁকছি না, উপরে উপরে আঁকবো। প্রত্যেকটার ডায়াগ্রামটা আমি এনার্জি এক্সেসে কোথায় বসাবো সেটা পরে দেখছি। তাহলে চল শুরু করা যাক। ফার্স্ট নিউ ম্যানে আঁকছি প্রত্যেকটা, তুইও আঁকছিস, এঁকে ফেল খাতার মধ্যে। এই হচ্ছে আমার প্রথমটা H1, H2, H3, এটা কী হচ্ছে H4, H5, H6, H আর দেবো না আমি এবার থেকে 1 2 3 4 নাম্বারিং দিয়ে দেবো, কারণ আমি জানি ভাই ওগুলো প্রত্যেকটাই হাইড্রোজেন, বারবার আর H লিখবো না। হয়ে গেছে, আমি জাস্ট প্রথমবারই H লিখলাম, তারপরে ওগুলো আর H লিখছি না। আমি এবার কী করছি, আমি যেটা করবো হচ্ছে চল এটার আমি নাম্বার দিলাম, সাপোজ এটা 1 নাম্বার ছিল, এটা ছিল হচ্ছে আমার 1 নাম্বার। 1 নাম্বার ফর্ম আমি কী করছি ভাই, করবো হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশানে। তাহলে লিখলাম কি, ক্লকওয়াইজ ডাইরেকশানে আমার যা হবে এখন সব ক্লকওয়াইজই চলবে। CW মানে ক্লকওয়াইজ আমি রোটেটটা করছি, ঠিক আছে? আমি চাইলে উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারতাম, একই হতো ব্যাপারটা, ক্লকওয়াইজ করছি। তাহলে ক্লকওয়াইজ আর আমার প্রথমটা কত হবে 60 ডিগ্রি রোটেট করলাম। 60 ডিগ্রি রোটেট করি, এটার রেসপেক্টে 60 করলাম, ঠিক আছে? এটার রেসপেক্টে 60 করলাম। নিচে চলো আমি আরেকটা অ্যাঙ্গেল লিখবো, সেটা হচ্ছে আমি কি ডাইহেড্রাল অ্যাঙ্গেল। যখন প্রথমে ছিল তখন ছিল কত 0 ডিগ্রি, বুঝতে পারছিস? এটার রেসপেক্টে এবার আমি 60 ডিগ্রি রোটেট করছি। তাহলে ছবিটা আমার কী হবে, ছবিটা হচ্ছে দেখ আমার এটা পিছনের পার্টটা আমার ফিক্সড থাকলো, কারণ পিছনটাকে আমি চেঞ্জ করছি না। সামনের পার্টটা যেরকম ছিল তার রেসপেক্টে 60 ঘুরে গেছে। তাহলে আমার চলে যাবে হচ্ছে সামনেরটা এবার এরকম, 1 চলে গেল এখানে, 2 চলে যাবে এখানে, 3 চলে গেল এখানে, 4 5 6 ওর পজিশনে ফিক্সড আছে। এটা হচ্ছে আমার ছবিটা হবে না? হ্যাঁ ভাই তাই হবে ছবিটা, বুঝতেই পারছি। আমি 60 রোটেট করলাম। তাহলে এই মুহূর্তে যে ছবিটা আমি পেয়েছি, চল এটা আমি নাম্বারিং করে দিলাম হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার। আর ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হলো এখানে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল এখানে হচ্ছে আমার 60 ডিগ্রি হলো, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি, ক্লিয়ার, বোঝা গেছে? এটা হচ্ছে আমার ডাইহেড্রাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি। পরের ছবিটা এবার আমি এটাকে আবার 60 ডিগ্রি মানে এটার রেসপেক্টে আবার 60 করছি। তাহলে এটার রেসপেক্টে যদি আমি আবার 60 করি, তাহলে ছবিটা কী হবে, চল ছবি আঁকছি এবার। এটা হচ্ছে ভাই খাঁচা আছে, থাক। দেখ এই 1 এবার আমার 5-এর সামনে চলে এসছে, 2 চলে গেছে 6-এর সামনে, 3 চলে যাবে 4-এর সামনে। তাহলে ছবিটা হচ্ছে আমার এরকম হবে। 1 আছে সামনে, 2 আছে সামনে, 3 আছে সামনে, 4 পিছনে, 5 পিছনে, 6 পিছনে। এত অব্দি ক্লিয়ার, বুঝলি? 60 করে করছি আমি, ঠিক আছে? বোঝা যাচ্ছে? চল এইটা হচ্ছে আমি ভাবলাম থার্ড ফর্ম। এখানে আমার ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত 120, নিচেরগুলো কিন্তু আমি ডাইহেড্রাল অ্যাঙ্গেলগুলো দিচ্ছি, এটা হচ্ছে আমার 120 ডিগ্রি, ঠিক আছে? আর উপরেরটা আমি কি দিচ্ছি 60 করতে প্রত্যেকটা রেসপেক্টে রোটেট করতে করতে যাচ্ছি। তাহলে এত অব্দি হয়েছে, 3 নাম্বার ফর্ম হলো। এখন দেখ আমার 120-তে সবে পৌঁছেছি, এখন 180 আছে, 240 আছে, 300 আছে, তারপরে 360টা তো আমার একের মতন হয়ে যাবে, ওটা আর রাখবো না। তাহলে চল আরও এখনও ছবি হবে এখানে, কত হবে এই রেসপেক্টে আমি আবার 60 করছি, আবার করে দেবে 60, ক্লকওয়াইজ চলছে প্রত্যেকটা। তাহলে আমার ছবিটা কি হচ্ছে, আবার হয়ে গেল এরকম, সামনের পার্টটা পিছনের পার্টটা আমার যেরকম ছিল ওটা ফিক্সড আছে, 4 5 6, 1 গেছে এখানে, 2 গেছে এখানে, 3 গেছে আমার এখানে। তাহলে এই ফর্মটার নাম্বার সাপোজ আমি দিলাম 4 নাম্বার ফর্ম। অ্যাঙ্গেলটা আমার কত হবে, ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা এই মুহূর্তে কত হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে আমার ডাইহেড্রাল অ্যাঙ্গেল, ক্লিয়ার? 180 ডিগ্রি হচ্ছে আমার ডাইহেড্রাল অ্যাঙ্গেল এই ছবিটাতে। আরও 60 করে কোথায় যাবো, 240 240। তাহলে চল আরও এর মধ্যে করছে কত 60 ডিগ্রি, আরও করলাম এর মধ্যে 60। ছবি আঁকছি, ছবি আবার কি হচ্ছে, আবার ওই ভার্সানটা ফিরে আসলাম। কোন ভার্সান, সবাইকে ঢেকে রেখেছে এরকম। তাহলে এখানে গেছে 2 1 2 3 4 আছে পিছনে, 5 আছে, 6 আছে হচ্ছে এখানে। ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হচ্ছে, এটা হচ্ছে সাপোজ আমি বললাম 5 নাম্বার, আর ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হলো 180 + 60 240 ডিগ্রি।
হয়ে গেছে, এত অবধি 240 হলো। পরের ছবিটা আঁকছি, পরের ছবিটা কি আঁকবো, আরও একটা হবে। পরের ছবিটা আঁকি, আর জায়গা নেই, ওটার মধ্যে ম্যানেজ করে দিচ্ছি। পরের ছবিটা কত হচ্ছে 60 ডিগ্রি, আবার 60 ঘোরাচ্ছি এটাকে। 60 ঘোরালে আমার তোর কী হবে, আবার সামনে চলে আসবে, সবাইকে দেখা যাবে। এক এখানে, 2 এখানে, 3 এখানে, 4 5 6। এই মুহূর্তের যে ভার্সানটা পেলাম এটাকে দিলাম 6 নাম্বার। এটার ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হলো 300 ডিগ্রি, 300 ডিগ্রি, বুঝেছিস? তারপরেরটা লাস্ট 60 ডিগ্রি যদি আমি রোটেট করি তাহলে কী পাবো, আর আমি আঁকছি না, ছবি আর আঁকবো না, কারণ ওটা আমি আগেরটাতেই ফিরে পাচ্ছি। তাহলে আমি যদি আরও 60 ডিগ্রি রোটেট করি তাহলে আমি যেটা পাবো সেটা পাবো হচ্ছে সাপোজ 7 নাম্বার। 7 নাম্বারটা দেখ আমার ইকুয়ালস টু 1 নাম্বার, আমি আর আঁকছি না ওটা। 7 নাম্বারটা ইকুয়ালস হচ্ছে 1 নাম্বার, তাই না ভাই? 4-এর সামনে 1 চলে আসবে, আমি কেন আর ছবি আঁকবো? 7 ইকুয়ালস টু আমার 1 হয়ে যাবে, 7 ইকুয়ালস টু আমার 1 হবে স্বাভাবিকভাবেই। 7 ইকুয়ালস টু 1 মইনাক তো রাখিস নি, 7 ইকুয়ালস টু 1, আর আমার ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হবে 360 ডিগ্রি। ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত হলো 360 ডিগ্রি। তোর পরীক্ষাতে কিন্তু আঁকতে দেবে এরকম, ড্র দ্য কনফরমেশন অ্যানালিসিস অফ ইথেন। ওকে, হয়ে গেছে, আঁকলাম এত অবধি, ক্লিয়ার? ঠিক আছে বাকিরা? আচ্ছা, এই হচ্ছে আমার 7খানা ভার্সান পেলাম। এখন দেখ এই যে ভাই এদের মধ্যে কোনটার কি নাম আছে, দেখ এটার নাম, যেখানে ভাই সামনের জন পিছনের জনকে ঢেকে রেখেছে এটাকে বলে কি বলতে ইক্লিপস ভার্সান। তুই ইক্লিপস শুনেছিস, লুনার ইক্লিপস, সোলার ইক্লিপস শুনেছি, একই রকম ব্যাপার। আমার কি হচ্ছে ভাই, যখন আমি দেখতে পাই না পিছনের জনকে তখনই হচ্ছে আমার ওটা ইক্লিপস ভার্সান। তাহলে এর মধ্যে ইক্লিপস কোনটা কোনটা হলো বলতো, 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার হচ্ছে আমার ইক্লিপস। তাহলে এগুলোর উপর আমি লিখে রাখছি হচ্ছে ইক্লিপস, মানে জাস্ট তুই ইক্লিপসড একবার লিখবি, বাকিগুলো লিখে রাখ। তাহলে এটা হলো ইক্লিপসড স্মল ই, এটা হচ্ছে ইক্লিপসড, এটা হচ্ছে আমার ইক্লিপসড, এটা হচ্ছে আমার ইক্লিপস, ঠিক আছে? এগুলো আমার ইক্লিপস ভার্সান হয়ে গেছে, ইক্লিপস লিখেছিস। আর ইক্লিপস বাদ দিয়ে দেখ অন্য যে ভার্সানটা যেখানে আমার সবাইকে দেখা যাচ্ছে, দেখ এটা দেখতে পাচ্ছি সবাইকে, এটাকে বলে কি স্ট্যাগার্ড, STAGGERED, স্ট্যাগার্ড। তাহলে স্ট্যাগার্ড ভার্সান এখানে কত নম্বর আছে বলতো, 2 4 6, ব্যাস স্ট্যাগার্ড ভার্সান, ঠিক আছে? তাহলে ইক্লিপস আর স্ট্যাগার্ড। তোকে পরীক্ষাতে এরকম কোশ্চেনও ডাইরেক্টলি দিয়ে দিতে পারে, ড্র দ্য ইক্লিপস ভার্সান অফ ইথেন ইন নিউম্যান প্রজেকশন, ড্র দ্য ইক্লিপস ভার্সান অফ ইথেন ইন নিউম্যান প্রজেকশন। তাহলে ইক্লিপসটা দেখ, আমি তুই কিছুক্ষণ আগে যখন নিউম্যান প্রজেকশন লিখেছিলাম না, তখন আমি ওখানে ইক্লিপসটাই এঁকেছিলাম, তখন তোকে হাইড্রোজেনের নাম্বারিং করতে হবে না। দেখ আগের পেজে তোর ইক্লিপস লেখা আছে নিউম্যানে, ওটা ইক্লিপসটি আমার ছিল, বুঝেছিস? ওটা সহর্সেরও ইক্লিপস, আবার দেখ নিউম্যানেরও ইক্লিপস। তাহলে আগের বার যেটা লিখেছিলাম এই আগের পেজেই তুই লিখেছিস সহর্স আর নিউম্যান, তাহলে ওখানে তুই লিখে রাখ, দুটো নিচে লিখে রাখ, ওগুলো ছিল হচ্ছে আমার ইক্লিপস ভার্সান। সহর্স আগের পেজে লিখেছি, নিউম্যানও আমি তুই আগের পেজে লিখেছি, এঁকেছি, ওখানে দুখানার নিচে লিখে রাখলি কি ইক্লিপস ভার্সান। তো পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, ড্র দ্য ইক্লিপস ভার্সান অফ ইথেন ইন নিউম্যান প্রজেকশন। সহজ প্রজেকশন সাধারণত দেয় না, বোঝা গেল? তোকে যদি ভাই কোশ্চেন আসে ড্র দ্য স্ট্যাগার্ড ভার্সান অফ ইথেন ইন নিউম্যান, তাহলে আমি কী করবো ভাই, দেখ এই 2 4 6-এর মধ্যে যে কোনো একটা আঁকবো, কিন্তু আমাকে হাইড্রোজেনগুলো দিতে হবে, নাম্বারিং দিলে তো হবে না, হাইড্রোজেনগুলো দিতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? বোঝা গেল? চল, এই হচ্ছে আমার তোর, বুঝেছি কোথায় কি হচ্ছে। এখন আমি এটাকে এনার্জি ডায়াগ্রামে ফেলবো। দেখ স্বাভাবিকভাবেই ইক্লিপসগুলোতে আমার ভাই হাইড্রোজেন ইলেকট্রন ক্লাউড আর হাইড্রোজেন ইলেকট্রন ক্লাউড কাছাকাছি আছে, তার মধ্যে রিপালশন বেশি। স্ট্যাগার্ডে কী হয়েছে, দূরে দূরে চলে গেছে, তার মধ্যে রিপালশনটা কম। তাহলে কী হয় বলতো, যে কটা আমার এখানে ইক্লিপস আছে সবকটা ইক্লিপসটা সেম, কারণ প্রত্যেকটা হাইড্রোজেনই চলছে, সবার জন্য যে এক হবে এরকম কোনো গল্প নেই, বিউটেন হলে আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখ 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, মানে আমার ডাইহেড্রাল অ্যাঙ্গেলের রেসপেক্টে ভাবি, অবভিয়াসলি 1 3 5 7, তার মানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 120 240 360, এদের আমার এনার্জি বেশি হবে, কারণ এখানে ভাই এগুলো ইক্লিপসটা আছে, রিপালশন বেশি। তাহলে 1-এর এনার্জি ধর এখানে আমি ধরলাম, 3-এর এনার্জি এখানে ধরলাম, 240 হচ্ছে আমার এখানে, 360 হচ্ছে আমার এখানে, কারণ 360 এটা আমার সেমই, ঠিক আছে? আর দেখ যেগুলো আছে 60, মানে কি ভাই এই স্ট্যাগার্ড, এখানে আমার রিপালশন কম, তাহলে আমার ধর 2-এর এনার্জি হচ্ছে এখানে হবে, তারপর হবে 4-এর এনার্জি আমার হচ্ছে এখানে, আমি অ্যাঙ্গেল দেখে বলছি, 240 হয়ে গেছে 300 হচ্ছে আমার ভাই স্ট্যাগার্ড, তাহলে 300 হচ্ছে এনার্জি এখানে। তাহলে এই প্রত্যেকটা যদি আমি এবারে অ্যাড করি, তার মানে কি বলতো ভাই, আমি তো অ্যাঙ্গেল আস্তে আস্তে কমাচ্ছি বাড়াচ্ছি, তাহলে আমি তো 0-60 ভার্সানটা তোকে দেখাচ্ছি, এর মাঝখানে তো আছে ভাই, এটা তো হতেই পারে 15 ডিগ্রিতে কী হবে আমি তো জানি না। তাহলে 0 থেকে 60 আমি যদি যাই, এনার্জি ডায়াগ্রামটা এরকম পাবো। এটা কিন্তু স্ট্রেট লাইন নয় ভাই, এরকম উঠছে নামছে, বোঝা গেছে? এই হচ্ছে আমার ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম তোকে পরীক্ষাতে আঁকতে দেবে, এটা 300, ঠিক আছে? তাহলে 0-তে গেলে টপ, 60-তে গেলে সবচেয়ে কম,
এটা হচ্ছে আমার কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম। একে রেখেছি, এটা ওয়েভের মতন অনেকটা আমি ডায়াগ্রামটা পাচ্ছি, স্ট্রেট লাইন কিন্তু নয়। যারা যারা স্ট্রেট লাইন আমি নিজের দায়িত্বে নিজের ভুল করছিস, ঠিক আছে? স্ট্রেট লাইন এগুলো একটাও নয়, প্রত্যেকটা আমার কী হচ্ছে বলতে একটু ওয়েভের মতন বোঝাই যাচ্ছে। ওয়েভ আর স্ট্রেট লাইনের মধ্যে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? একটাও কিন্তু আমার স্ট্রেট লাইন কিন্তু নয়, বুঝতে পেরেছিস? তাহলে এটা কী ডায়াগ্রাম আঁকলাম লিখে রাখ, এটা হচ্ছে আমার কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম অফ ইথেন। এই ডায়াগ্রামটা আমি কী ডায়াগ্রাম আঁকলাম? কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম অফ ইথেন। কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম অফ ইথেন। কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম অফ ইথেন, ঠিক আছে? কনফরমেশনাল এনার্জি ডায়াগ্রাম অফ ইথেন। চলে কাজ করি, 0 ডিগ্রির উপরে যে দাগটা দিয়েছিলাম ওটাতে নাম্বারিং করে দিলাম 1, মানে হচ্ছে 1 নাম্বার ভার্সানটা এটা। 60 ডিগ্রির উপরে যেটা দিয়েছিলাম এটা হচ্ছে আমার কত নাম্বার? 2 নাম্বার। 1 2 3 4 5 6 7, বুঝতে পেরেছিস? আমি বুঝতে পারবো, তার মানে ওটার এনার্জিটা আমি এখানে এঁকেছি। ক্লিয়ার করে দিয়েছি? 1 2 3 4 5 6 7, একটাও কিন্তু আমার স্ট্রেট লাইন হলো না, প্রত্যেকটা হচ্ছে আমার এরকম। তার মানে প্রতিটার মাঝখানে আমার কী আছে ভাই? এখানে 15 ডিগ্রির হতে পারে ছবি, 20 ডিগ্রির পাবো, একইভাবে ব্যাপারটা আমার চলছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার কনফরমেশন এনার্জি ডায়াগ্রাম অফ ইথেন মলিকুল। তোকে পরীক্ষাতে কিন্তু আঁকতে দেবে। লেখ কোশ্চেন, লেখ কোশ্চেন, লেখ ড্র দ্য staggered conformation of ethane in Newman projection. Draw the staggered conformation of ethane in Newman projection and Sohor's projection. Draw the staggered conformation of ethane in Newman and Sohor's. আঁক দেখি নিউম্যানটা আঁক। Staggered of ethane in Newman. দেখা দেখি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দেখি। হ্যাঁ ঠিক আছে, চল নিউম্যানটা গেছিস, সর্সটা আঁকতে পারবি? সর্সটা আঁক দেখি। পারফেক্ট, চল দেখ। নাম্বারিং দিতে হবে না, হাইড্রোজেন দে ওখানে। নাম্বারিং করবি কিন্তু কেউ করবি না, হাইড্রোজেন লিখবে ওগুলো সব পড়া। নিউম্যানটা আমার কী হবে? নিউম্যানটা হচ্ছে এরকম ভাই, আমি প্রত্যেকটা দেখতে পাবো। তাহলে সামনেরটা চল আমি এরকম দিতে পারি, এটা আমার হবে হাইড্রোজেন দিলাম প্রত্যেকটা, হচ্ছে আমার নিউম্যান। এটা হয়ে গেল আমার নিউম্যান, ঠিক আছে? সর্সটা কী হবে? এটা নিউম্যান হয়েছে। তুই চাইলে এটাকে এইভাবে আঁকতে পারিস। দেখ ভাই এটা উল্টো হলো, একই হয়ে যাচ্ছে। তুই চাইলে এটাকে এইভাবে আঁকতে পারিস, একই তো ব্যাপার ভাই, একই ব্যাপার। তুই এটাকে এইভাবে আঁকতে পারিস। হাইড্রোজেনগুলো দেবো, তারপর হাইড্রোজেনগুলো দেবো, দুটো যে কোনো একটা হলো। চল সর্সটা কীরকম হবে? সর্সটা একই রকমই যাচ্ছে। চল এটা ধর পিছনেরটা হলো, মাঝখানে ওই দাগটা। আচ্ছা দেখ, সহর্স মানে কি বলতো? সহর্স মানে হচ্ছে আমি একটা অন্য অ্যাঙ্গেলে দেখছি। নিউম্যানটা একে সহর্সটা আমি যদি দেখি, দেখ এই হাইড্রোজেনের রেসপেক্ট অন্যটা একদম উল্টো দিকে থাকবে। তাহলে প্রত্যেকটার পিছন দিকে যেরকম ছিল, সামনেরটা থাকবে হচ্ছে উল্টো উল্টো দিকে। তাহলে পিছনের দিকে দেখ এই হাইড্রোজেন যেখানে আছে, সামনেরটায় হাইড্রোজেনগুলো উল্টো থাকবে। তাহলে হচ্ছে এখানে থাকবে একটা হাইড্রোজেন, এটার রেসপেক্টে উল্টোটা কী হবে? এইভাবে থাকবে হাইড্রোজেন। এটার রেসপেক্টে উল্টোটা কী হবে? এইভাবে থাকবে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? তাই হচ্ছে এটা হচ্ছে আমার সহর্স। বোঝা গেল? তাহলে কী বুঝছিস বলতো? ক্লাস 11-এর কেমিস্ট্রি অর্গ্যানিক পার্ট। তাহলে এই হচ্ছে আমার সহর্স প্রজেকশন, এই হচ্ছে আমার নিউম্যান প্রজেকশন। ওকে, তো পরীক্ষাতে এরকম আঁকতে দেবে, ড্র দ্য সহর্স পার্ট প্রজেকশন বা ড্র দ্য নিউম্যান প্রজেকশন। ইথেন ছাড়া আমার তো বোর্ড এক্সামের সিলেবাস আর কিছু নেই। তুই বাড়ি গিয়ে চাইলে পড়তে পারিস, রিডিং দিতে পারিস। লিখে রাখ, বাড়ি গিয়ে এবার রিডিং দিবি, যে কোনো বই খুললে বা ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবি। এই একইভাবেই কনফরমেশন অ্যানালিসিস অফ, বাড়ি গিয়ে তুই তোর দায়িত্বে দেখবি কনফরমেশন অ্যানালিসিস অফ, এটা তোর বাড়ি গিয়ে একবার দেখার কাজ। কারণ আমাদের পরের সপ্তাহে, এই সপ্তাহে কোনো পড়াই নেই, পরের সপ্তাহে তো পরের রবিবারেই হবে। কারণ এই সপ্তাহে মঙ্গল আর বৃহস্পতি আমি পড়াবো না, ঠিক আছে? ওই জন্য আমি মঙ্গলবার পড়াটা আজকে পড়ালাম, ঠিক আছে? থার্সডে পড়াটা হয়তো পরের রবিবার আবার পড়াবো। ক্লিয়ার? বোঝা গেছে? সাফিসিয়েন্ট টাইম পাচ্ছি ওই দুখানার জন্য দেখার। চলে ইউটিউবে সার্চ করে দেখতে পারিস, কিন্তু ওখানে তোর বোর্ড এক্সামে কোশ্চেন আসে না। লিখে রাখ কী কী দেখবি। কনফরমেশন অ্যানালিসিস অফ প্রোপেন, কমা বিউটেন, ঠিক আছে? প্রোপেন বিউটেন। দেখ এগুলো তোর একটাও বোর্ড এক্সামে আসে না। আর যারা যারা যেই বা নিট দিবি, এগুলো তো আছে, এর সাথে আরও অনেক মলিকুল আছে। ইথিলিন গ্লাইকল আছে, কারণ ওগুলোতে হাইড্রোজেন বন্ডিংয়ের গল্প আছে, অনেক রকম গল্প ওখানে কিন্তু আছে। ইথিলিন গ্লাইকলটা গেলে ওই মলিকুলে। আচ্ছা বলতো
ইক্লিপসড আর স্ট্যাগার্ডের মধ্যে, খাতা ঢুকিয়ে ফেলছিস কেন, বার কর খাতা বার কর। ইক্লিপসড আর স্ট্যাগার্ডের মধ্যে কোশ্চেন লেখ, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল বল। কটা থেকে? কোন পাশে, কোথায় পড়া? আচ্ছা চলে তাহলে, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল এবং ইক্লিপস অ্যান্ড স্ট্যাগার্ড, কোনটা বেশি স্টেবল হবে? স্ট্যাগার্ড। তার কারণটা কি? রিপালশনটা কম, তাই তো? তাহলে লেখ অ্যান্সার, লেখ স্ট্যাগার্ড বল, তোরও পড়া শেষ? আচ্ছা ঠিক আছে, ডিউ টু, অ্যান্সার হচ্ছে আমার কি স্ট্যাগার্ড, ডিউ টু লেস ইলেকট্রনিক রিপালশন, ডিউ টু লেস ইলেকট্রনিক রিপালশন, ব্যাস এইটাই অ্যান্সার, ডিউ টু লেস ইলেকট্রনিক রিপালশন। বুঝতে পেরেছিস?